প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি নিয়োগ প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আইএ মামলা। যে মামলা মেনশনের ক্ষেত্রে এবার কিন্তু একটা বড়সড় সাফল্য এসেছে। সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্যরা এবং অ্যাডভোকেট মহাশয়দের তৎপরতা এবং সার্বিক উপস্থিতিতে এই সুপ্রিম কোর্টে আইএ মামলা মেনশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য কিন্তু এসেছে। এবং সেই নিরিখে এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 17 তারিখের অর্ডার কপিও কিন্তু চলে এসেছে। আমরা অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে আলোচনা করবার চেষ্টা করব। বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে কোর্ট নম্বর 7-এ কোরাম বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস জে.কে. মাহেশ্বরী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রাজেশ বিন্দাল মহাশয়ের কোরাম বেঞ্চে কিন্তু 7 নম্বর কোর্টের এই গুরুত্বপূর্ণ অর্ডার কপিটি উঠে এসেছে। এবং সেখান থেকে দুটি তাৎপর্যপূর্ণ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লক্ষণীয়, এবং সেটাও কিন্তু এই অর্ডার কপির একেবারে নিচের দিকে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। তো দেখুন, একেবারে অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। আপন মেনশনিং দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, দুটি পয়েন্ট কিন্তু লেখা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বরে বলা হয়েছে অন বিং মেনশনড দ্য ম্যাটার ইজ টেকেন অন বোর্ড, এবং দ্বিতীয়ত যে বিষয়টা উঠে এসেছে দ্বিতীয় পয়েন্টে, ওটাও খুবই গুরুত্বপূর্ণ, যে লেট দ্য ম্যাটার not be deleted from the cause list of 6th January 2025। এখানে কিন্তু বিষয়টাকে ডিলিট করা যাবে না। 6 জানুয়ারি কজ লিস্ট হইতে যে কজ লিস্ট আসবে সেইখান থেকে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ম্যাটার হিসাবে লক্ষণীয় হয়ে উঠছে। তো এই মামলা বেঞ্চ পেলে শুনানি দিনক্ষণ ধার্য হলে, কজ লিস্ট চলে এলে সবটাই কিন্তু স্পষ্ট হবে। গুরুত্বপূর্ণ অর্ডার কপিটাও উঠে এলো। এর আগে আপনাদেরকে স্ট্যাটাস, মেনশন মেমো যাবতীয় বিষয়গুলি তুলে ধরে আলোচনা করেছিলাম। এবার কিন্তু অর্ডারের অংশ উঠে আসলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানুয়ারি মাসে শিডিউল আসে কিনা কজ লিস্ট অনুযায়ী, সেই দিকে আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে, এবং যাবতীয় বিষয় কিন্তু সকলকে খোঁজখবর রাখতে হবে। জরুরি তথ্য পেলে সবটা প্রোভাইড করব। এখন এটুকুই বলা যেতে পারে, দেবাশিস বিশ্বাস যে দিল্লি যাত্রা করেছিলেন তা এক অর্থে অনেকটাই কিন্তু সফল। তো পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।